অতীতের অভ্যাসগত কর্ম বোঝাতে বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অফ পাস্ট বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। ইউজ টু একটা ফ্রেজ, ভার্বাল ফ্রেজ বলতে পারি আমরা। ফর এক্সাম্পল, আমি নদীতে সাঁতার কাটতাম। আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। সে মিথ্যা কথা বলতো। হি ইউজ টু টেল এ লাই। আমরা মাঠে ক্রিকেট খেলতাম। উই ইউজ টু প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। সে স্কুলে যেত। হি ইউজ টু গো টু স্কুল। আর নেগেটিভ করলে ডিড দিয়ে নট দিতে হবে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি পাস্ট ইনডিফিনিট নেগেটিভ করতে হলে আমাদের ডিড দিয়ে নট দিতে হয়। ফর এক্সাম্পল, সে মিথ্যা কথা বলতো না। হি ডিড নট ইউজ টু টেল এ লাই। ডিড আসার কারণে ইউজটা বেস ফর্মে চলে যাবে, ইউজ হয়ে যাবে। ফর এক্সাম্পল, তারা মানুষের সাথে ঝগড়া করতো না। দে ডিড নট ইউজ টু কোয়ারেল উইথ পিপল। আমি পড়াশোনা করতাম না। আই ডিড নট ইউজ টু স্টাডি। ইউজ টুর সাথে আমরা আরেকটা ফ্রেজ আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাকে সবসময় মিক্স করে ফেলে, সেটা হচ্ছে বি প্লাস ইউজ টু। বি প্লাস ইউজ টু এবং ইউজ টুর তফাৎ আছে। ইউজ টুটা কিন্তু অতীতের অভ্যাসগত কর্ম বোঝানোর জন্য ব্যবহার হবে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স স্পেসিফিক। আর হচ্ছে বি ইউজ টুটা, এটা যে কোনো টেন্সে ব্যবহার হতে পারে। যেমন বি ইউজ টুর অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া। যেমন সে মিথ্যা বলতে অভ্যস্ত, প্রেজেন্ট টেন্সে আমরা বলতে পারি সে মিথ্যা বলতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু টেলিং এ লাই। এখানে খেয়াল রাখতে হবে বি প্লাস ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, অর্থাৎ জিরান্ড হবে। সে নামাজ পড়তে অভ্যস্ত। হি ইজ ইউজ টু সেইং প্রেয়ার। সে পড়াশোনা করতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু স্টাডিং। হাসিনা মিথ্যা কথা বলতে অভ্যস্ত। হাসিনা ইজ ইউজ টু টেলিং এ লাই। আমরা দেরিতে ঘুমাইতে অভ্যস্ত। উই আর ইউজ টু sleeping late at night. After this video there will be a short test based on this lesson. I hope everyone will answer the test in the comment section. Thank you everyone for watching the video. Hopefully you have enjoyed the video and have learned the lesson what I taught you here in this video. See you in the next video. Till then, take care.